আমাদের ফোনগুলোর মধ্যে অনেক গুরুত্বপূর্ণ তথ্য থাকে কিন্তু, আর সেই গুরুত্বপূর্ণ তথ্যগুলো আপনি চাইবেন সেভ এবং সিকিউর রাখতে। কারণ আমাদের এই স্মার্টফোনের মধ্যে অনেক ধরনের অ্যাপ্লিকেশন ব্যবহার করি, যেগুলো থাকে হয়তো ব্যাংকিং অ্যাপ্লিকেশন, যে কোনো ধরনের ফোন পে, গুগল পে থেকে শুরু করে বিভিন্ন ধরনের অ্যাপ্লিকেশন। আর সেই অ্যাপ্লিকেশনগুলোকে আপনি হয়তো অনেক সময় চান যাতে আপনার অ্যাপ্লিকেশনগুলো অন্য কেউ আপনি ছাড়া ওপেন না করতে পারে। তার জন্য কি করেন, আপনি প্লে স্টোর থেকে বিভিন্ন ধরনের থার্ড পার্টি অ্যাপ্লিকেশন নেন এবং সেখান থেকে সেই অ্যাপ্লিকেশনগুলোর উপর ডিপেন্ড করে আপনার ফোনের অ্যাপ্লিকেশনটিকে আপনি লক করেন। কিন্তু এখনকার এই সময়ে কিন্তু আপনাকে থার্ড পার্টি কোনো অ্যাপ্লিকেশন নিতে হবে না। আপনি আপনার নির্দিষ্ট স্মার্টফোন থেকেই আপনার ফোনের যে সমস্ত অ্যাপ্লিকেশনগুলো রয়েছে সেই সমস্ত অ্যাপ্লিকেশনগুলোর উপরে কিন্তু আপনি পাসওয়ার্ড বলুন, প্যাটার্ন বলুন বা যে কোনো ধরনের কিন্তু আপনি লক দিতে পারবেন। সেটি হতে পারে ফিঙ্গারপ্রিন্ট বা ফেস লকও। তো এই সুন্দর সেটিংসটি কিন্তু আপনাদের প্রত্যেকেরই হয়তো এখনকার দিনে প্রয়োজন হয়ে গেছে, কারণ আপনারা চান যে আপনাদের ফোনের যত প্রাইভেসি স্ট্রং হবে তত কিন্তু আপনি সিকিউর বোধ করবেন। তো এই গুরুত্বপূর্ণ ভিডিওটি আপনাদের প্রত্যেকেরই কিন্তু খুবই কাজে আসবে। আর এই ধরনের ভিডিও পেতে আমার চ্যানেলটিকে কিন্তু আপনি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে পারেন, কারণ আমার চ্যানেলে আপনারা পেয়ে যাবেন বিভিন্ন ধরনের টেক রিলেটেড ভিডিও, ট্রিক্স অ্যান্ড টিপস এবং মোবাইল সংক্রান্ত বিভিন্ন ধরনের সেটিংস। তো কথা না বাড়িয়ে আজকে ভিডিওটি শুরু করছি। বন্ধুরা, আপনারা জানেন যে ইতিমধ্যে প্রত্যেকের কিন্তু স্মার্টফোনগুলোর খুবই গুরুত্ব রয়েছে। সেই সমস্ত অ্যাপ্লিকেশনকে যদি আপনি সিকিউর না করে রাখেন তাহলে কিন্তু যে কেউ যে কারোর হাতে যদি ফোনটি চলে যায় তাহলে কিন্তু সেই অ্যাপ্লিকেশনটিকে লগ ইন করে ফেলতে পারে। আর সেক্ষেত্রে কিন্তু আপনার বিভিন্ন ধরনের যদি পেমেন্ট অ্যাপ্লিকেশন থাকে বা সেটা হতে পারে হোয়াটসঅ্যাপ, হতে পারে ফেসবুক অ্যাকাউন্ট, তো বিভিন্ন ধরনের এই অ্যাপ্লিকেশনগুলোর উপর আপনি পাসওয়ার্ড সেট কিভাবে করবেন বা বিভিন্ন ধরনের অ্যাপ্লিকেশনগুলোর উপরে প্যাটার্ন বা বিভিন্ন ধরনের লক আপনি কিভাবে করবেন কোনো থার্ড পার্টি অ্যাপ্লিকেশন ছাড়াই, আপনাদেরকে সরাসরি নিয়ে যাই ফোনের স্ক্রিনে কিভাবে আপনি সেই সেটিংসটি করবেন। তো সেটিংসের পরিবর্তন করার জন্য আপনি সরাসরি চলে আসবেন আপনাদের ফোনে যেখানে সেটিংস অপশন রয়েছে, সেই সেটিংস অ্যাপ্লিকেশনের উপরে ক্লিক করে তার মধ্যে যেখানে সার্চ অপশন রয়েছে, আমি সবসময় বলে থাকি যে কোনো ধরনের অ্যাপ্লিকেশনে যখন আপনি কোনো ডিটেলস খোঁজেন আমি কোনো অপশনের ভেতরে নিয়ে যাই না, ডাইরেক্ট সরাসরি আমি সার্চে গিয়ে আপনাদেরকে দেখিয়ে দিই কিভাবে করবেন। তাতে কি হবে, আপনি সরাসরি খুঁজে পাবেন। তো আপনি এখানে লিখবেন অ্যাপ লগ, লিখে আপনি ক্লিক করে দিন। যখন আপনি অ্যাপ লগ লিখে ক্লিক করবেন যে অপশনটি আসবে, তারপরে দেখুন আপনাদের ফোনে যদি কোনো স্ক্রিন লক দেওয়া থাকে বা প্যাটার্ন দেওয়া থাকে বা পাসওয়ার্ড দেওয়া থাকে, আপনাদের কিন্তু সেই প্যাটার্ন বা পাসওয়ার্ডটা কিন্তু দিয়ে দিতে হবে। আমি এখানে দিয়ে দিলাম। তো দেওয়ার সাথে সাথে দেখুন এই ধরনের কিন্তু একটা ইন্টারফেস আমার কাছে ওপেন হবে। হয়তো আপনাদের কাছে ব্ল্যাক স্ক্রিন দেখাবে, কারণ যেহেতু এটা স্ট্রং, কারণ পাসওয়ার্ড রিলেটেড যে কোনো সংক্রান্ত হলে কিন্তু আপনাদের স্ক্রিনে কিন্তু ব্ল্যাক হয়ে যাবে, দেখতে পাবেন না। তো আমি যে কথাগুলো বলছি আপনারা সেটি ফলো করতে থাকুন, তাহলে কিন্তু আপনি অতি সহজেই করতে পারবেন। এখান থেকে অ্যাপ লক যে অপশনটি রয়েছে, অ্যাপ লক অপশানে এসে সেট পাসওয়ার্ড করবেন। যে বাবার নাম, মায়ের নাম, ফেভারিট স্কুলের নাম, এই ধরনের যে অপশনগুলো আসবে যে কোনো একটি আপনি অপশন সিলেক্ট করে এখানে দিয়ে দেবেন। আপনি ফাদার্স নাম সিলেক্ট করে এখানে ক্লিক করে দিন। ফাদার্স নাম সিলেক্ট করে ক্লিক করলেই দেখবেন যে সঙ্গে সঙ্গে কিন্তু আপনার অ্যাপ লকটা কিন্তু চালু হয়ে যাবে। এবার আপনি যখন অ্যাপ লকটি চালু হয়ে গেছে, আপনি যে যে অ্যাপ্লিকেশনের উপরে আপনি দিতে চাইছেন সেই অ্যাপ্লিকেশনগুলোকে আপনি সিলেক্ট করে নিতে পারেন। তারপরে আপনি যে যে অ্যাপ্লিকেশনগুলো আপনি সিলেক্ট করবেন সেই অ্যাপ্লিকেশনের উপরে আপনি কিন্তু এই পাসওয়ার্ডটা আপনার অটোমেটিক্যালি চলে আসবে। যখন আপনার লকটা স্ক্রিন খোলা হবে তার সত্ত্বেও কিন্তু ওই অ্যাপ্লিকেশনটি পাসওয়ার্ড ছাড়া কখনোই আপনি অ্যাক্সেস করতে পারবেন না, অর্থাৎ যিনি দিয়েছেন অবশ্যই তিনি জানবেন। তো একবার যদি আপনি পাসওয়ার্ডটি দিয়ে দেন তখন আপনি কাজ করে নেবেন, তারপরে আপনার কিন্তু অটোমেটিক্যালি লক আউট হয়ে যাবে। এই ধরনের ফিচার্সগুলো কিন্তু আপনাদের প্রত্যেকের ফোনে করে নেওয়া উচিত, কারণ এখনকার দিনে ফোন সিকিউর রাখার জন্য, আপনার অ্যাকাউন্ট সিকিউর রাখার জন্য, আপনার সমস্ত তথ্য সিকিউর রাখার জন্য কিন্তু প্রতিটা ক্ষেত্রে পাসওয়ার্ড বা প্যাটার্ন বা ফিঙ্গারপ্রিন্ট এই ধরনের অপশনের যে কাজগুলো রয়েছে আপনাকে কিন্তু সেই অপশনের কাজগুলো করে নেওয়া উচিত। তাতে কিন্তু আপনার ফোনটি একেবারে সিকিউর থাকবে। আর আপনি যদি ফোনটাকে সিকিউর রাখতে পারেন তাহলে কিন্তু আপনার ব্যাংক অ্যাকাউন্ট থেকে শুরু করে সমস্ত তথ্য কিন্তু সিকিউর হয়ে যাবে। আপনি নিশ্চয়ই এটি চাইবেন করতে, তো অতি সত্য তাড়াতাড়ি আপনি আপনার ফোনে এটি অ্যাপ্লাই করে নিন এবং আপনাদের ফ্রেন্ড সার্কেলে বা কমিউনিটি সার্কেলের মধ্যে বেশি বেশি করে ভিডিওটি শেয়ার করে দিন, যাতে প্রত্যেকের জানার একটা সুযোগ পায়। আর আপনারা কোন লোকেশন থেকে দেখছেন বা কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন, তাতে কিন্তু আমাদের ভিডিও বানানোর ইন্সপিরেশন তৈরি হয়। তো ভালো থাকবেন। এই ধরনের ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করে রাখবেন। নমস্কার।